নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা হতে চলেছে প্রিয়ার ব্যাপারে। এবং প্রিয়া আমাদেরকে যেটা চলছে এখন, স্কুলে ভর্তি করা, সিবিএসই বোর্ড, এপ্রিল মাসে ক্লাস হয়, ওদের জানুয়ারিতে কেন হচ্ছে, তো এই সব বিষয় নিয়ে আজকে আমার এখনকার এই ভিডিওটি। বলে একটা মিথ্যে কথা তুমি যদি কাউকে বলো, সেইটা মানে চাপা দেওয়ার জন্য আরও হাজারটা মিথ্যা বলতে হয়। তো প্রিয়ার সাথে হয়েছে ঠিক সেম জিনিস। ঠিক আছে, প্রিয়া আমাদেরকে একটা মিথ্যে কথা বলেছে, দুটো মিথ্যে কথা বলেছে, সেগুলোকে আরও করতে করতে ওকে হাজারটা মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি ওর স্কুলের ব্যাপারটা আপনাদের সামনে টোটালি আনতে চলেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ওর ছেলেকে ও বলেছে ভর্তি করবে কিডসিতে, ক্লাস 1-এ ভর্তি করবে বলেছে। আচ্ছা, নিউ সেশন ওর নাকি শুরু হচ্ছে জানুয়ারি থেকে, যেটা অন্যান্য সমস্ত সিবিএসই বোর্ডের যেটা হয় সেটা হচ্ছে এপ্রিল থেকে। এইখানে একটা কথা আমি বলতে চাই, ও যে বলেছে ছেলেকে ক্লাস 1-এ ভর্তি করবে, ও কি সত্যি ছেলেকে ক্লাস 1-এ ভর্তি করছে, নাকি ছেলেকে এলকেজিতে ভর্তি করছে, কেজি 1-এ ভর্তি করছে? এটাও কিন্তু অবশ্যই দেখতে হবে। কারণ নর্মালি যদি ক্লাস 1 থেকে ভর্তি হয়, সেক্ষেত্রে কি কিডসিতে ক্লাস হয়, এবং সেখানে কিন্তু ক্লাস 1 থেকে ভর্তি করতে হলে কিন্তু ওকে নর্মালি ওর এপ্রিল থেকে ক্লাস হতো। কিন্তু যেহেতু ও কেজি 1-এ ভর্তি করছে, সেহেতু ওর সেশনটা কিন্তু মেবি হতে পারে জানুয়ারি থেকে শুরু হবে। আর একটা কথা বলি, প্রচুর মিথ্যে কথা বলে, তো ও নিজেকে ভীষণ চালাক মনে করে, ভীষণ স্মার্ট মনে করে। আমাদেরকে বলেছে যে 24শে ডিসেম্বর যখন ও গেছিল স্কুলে, স্কুল বন্ধ ছিল, সেদিন তো স্কুল বন্ধ ছিল না, সেদিন স্কুলে ইনফ্যাক্ট ডেমো ক্লাস ছিল। ঠিক আছে, এবং শুধু তাই নয়, সকাল বিকাল সেই ডেমো ক্লাসটা হয়েছে। ক্লাসের টাইমিংটা আমি আপনাদের বলছি। ক্লাসের টাইমিং ছিল শিফট 1-এর ছিল সকাল 9:30 থেকে 10:30, এবং তারপরে আপনার শিফট 2-তেও ক্লাস হয়েছে। তো এইভাবে প্রচুর প্রচুর শিফটিংয়ে ক্লাস কিন্তু হয়েছে সেখানে। তো কি করে মানে যেখানে বিকেল অবধি প্রায় চলেছে, তো সেখানে কি করে ও এই জিনিসটা বলতে পারে যে স্কুলটা বন্ধ ছিল, আমি গিয়ে দেখলাম স্কুলটা বন্ধ? এটা কি করে হতে পারে, তাই না? আচ্ছা, আর একটা কথা বলতে চাই যে ওর ছেলেকে এক্স্যাক্টলি কোন ক্লাসে ভর্তি করছে, কেজি 1 নাকি 1, এইটা কিন্তু ওকে একটু পরিষ্কারভাবে আমার মনে হয় বলা প্রয়োজন। আর আরেকটা জিনিস হতে পারে, ও হয়তো সঠিকভাবে ইনফরমেশনটা নেয়নি। কারণ ওই স্কুলে কিন্তু কেজি 1 থেকে যদি ভর্তি হয়, মানে এলকেজি থেকে, সেক্ষেত্রে কিন্তু টাইমিংটা হয়তো জানুয়ারি 1 থেকে হতে পারে। ঠিক আছে, কেননা ওখানে কিন্তু এখন অ্যাডমিশন ওপেন আছে। এবারে সেই অ্যাডমিশন ওপেনটা কি জানুয়ারি থেকে ক্লাস হবে নাকি এপ্রিল থেকে ক্লাস হবে, সেটা কিন্তু কিছু মানে ডিটেলে বলা নেই। তো একটু অবশ্যই খোঁজ খবর করতে হবে। আর যেটা মনে হয়, প্রিয়াও আমাদেরকে যেমন অন্যান্য মিথ্যে কথা আমাদেরকে বলে, তার মধ্যে এটাও কিন্তু একটা মিথ্যে কথা বলেছে, ওর ছেলেকে কোন ক্লাসে ভর্তি করছে। ছেলের শিক্ষা ব্যবস্থার পুরো জিনিসটা আমাদের কাছে কিন্তু অনেকটা ধোঁয়াশাভাবে ও তুলে ধরছে। যেহেতু একটা মিথ্যে কথা বলছে, সবাই জানে, যারা সিবিএসই বোর্ডে পড়ে, আমার যেমন মেয়ে পড়ে, তো সেক্ষেত্রে আমরা সবাই জানি যে ক্লাস মানে যেহেতু ক্লাস 9-এ পড়ে, তো সেক্ষেত্রে আমরা সবাই জানি যে সেশন যেটা, সেটা কিন্তু 1 এপ্রিল থেকে শুরু হয়। এবং নিউ সেশনের জন্য যখন ফর্ম দেওয়া হয়, সেটা ফেব্রুয়ারি থেকে হয়। সেখানে গিয়ে অ্যাডমিশন টেস্টের প্রসিডিওর সমস্ত মার্চে ভর্তি হয়, তারপরে কিন্তু সেটা মেন যে ক্লাসটা, সেটা কিন্তু এপ্রিলের 4-5 তারিখ এই রকম তারিখ থেকে হয়। এটা আমরা সবাই জানি। ও আমাদেরকে এটা বোধহয় ক্লিয়ার করে বলেনি ওর ছেলে কি ক্লাস 1-এই ভর্তি হচ্ছে নাকি ওর ছেলেকে এলকেজিতে ভর্তি করছে, বোঝা যাচ্ছে না। কারণ ওই স্কুলে মেনলি হচ্ছে ওটা প্রি স্কুল, মেনলি হচ্ছে কিডজি, ওটা কিন্তু প্রি স্কুল, ওটা কিন্তু ওই নর্মাল যে স্কুল যেটা, সেটা কিন্তু নয়, হাই স্কুল কিন্তু নয়, ওটা প্রি স্কুল। তো প্রি স্কুলের ক্ষেত্রে ওর ছেলেকে মেবিও এলকেজিতে ভর্তি করছে। তো সেই জন্য হতে পারে ওর ছেলের ক্লাস হয়তো জানুয়ারি থেকে শুরু হচ্ছে, যেহেতু ওটা প্রি স্কুল। তাহলে আমাদের কাছে ও যে তথ্যটা গোপন করেছে যে ওর ছেলেকে ও ক্লাস 1-এ ভর্তি করেছে, মিথ্যে কথা বলছে, ওটা কিন্তু হবে হয়তো এলকেজি বা কেজি 1। ঠিক আছে, আসলে নিজেকে ওভার স্মার্ট মনে করে, যার পরিণতি আজকে এটা আমরা সবাই বুঝতে পারছি। আমার মনে হয় আরও একটু বোধহয় ওর খোঁজ খবর করা উচিত। কারণ ওরা হয়তো স্কুল থেকে হয়তো একরকম বলেছে, বাকি হয়তো শুনেছে অন্য রকম, এবং সেই জিনিসটা চালনা হচ্ছে হয়তো অন্যরকমভাবে। একটাই বলবো, আজকেও দেখলাম ওর একটা এসছে, শর্টস এসছে, সেখানে বলছে ও এখন ছেলে স্কুলে যাচ্ছে ফর্ম জমা দিতে। তো তারপরে আসার পর সেটাকে
মানে ভিডিও বা ব্লগ আপলোড করবে। হতেই পারে, কারণ ও অ্যাডমিশন ওপেন যখন চলছে ওকে ফর্মটা জমা দিতে হবে। তবে এক্স্যাক্টলি ও কোন ক্লাসের জন্য গেছে, ও কি ক্লাস 1-এ বাচ্চাকে ভর্তি করবে নাকি ও LKG 1-এ বা KG 1-এ ভর্তি করবে, সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। কারণ কিডসে কিন্তু একটা প্রি স্কুল, ঠিক আছে। এখানে আমরা যেরকম জানি যেটা হয় নার্সারি, আপার লোয়ার এগুলো তো থাকে, সমস্ত প্রচুর প্রচুর থাকে, এক একটা স্কুলে এক এক রকম। তো সেইভাবে কিন্তু ওখানে ভর্তি হয় এবং ওখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে এবং স্কুলটা মোটামুটি ঠিক আছে। তো একটাই বলবো, এটা অবশ্যই দেখা দরকার বা ওরও হয়তো খোঁজ নেওয়া দরকার, বা ওর কাছে হয়তো সঠিক ইনফরমেশন নেই ও কোন ক্লাসে ভর্তি করছে। যখন হয়তো ফর্মটা দেবে, হয়তো দিয়েছে ফর্মটা, তখন হয়তো সেটা অতটা ইয়ে করেনি, হয়তো 1 বলেছে, LKG 1-এর মানে KG 1-এর ফর্ম দিয়ে দিয়েছে। কারণ স্কুল থেকে তো স্বভাবতই চাইবে যে হ্যাঁ যত স্টুডেন্ট নেওয়া যায়, ঠিক আছে। যদিও ওখানে খুব একটা বেশি কোনো স্টুডেন্ট নেই, তবুও তো যাই হোক, এইটা হয়তো একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে হয়তো KG 1-এও ভর্তি করবে মেবি। তো সেই জন্য হয়তো ওখান থেকে স্কুল থেকে যে ফর্মটা দিয়েছে হয়তো KG 1 বলেছে, হয়তো 1 শুনেছে। তো এইটা একটা কনফিউশন হতে পারে। এত ও আমাদেরকে ভুলভাল ইনফরমেশন দিচ্ছে, যেমন প্রচুর মিথ্যে কথাও আমাদেরকে এর আগে বলেছে এরকম, সেরকমই এটা হচ্ছে একটা মিথ্যে কথা, এটাই বলার ছিল। আর কালকে দেখলাম এটা নিয়েও একটা পুরো ভিডিও বানিয়ে দিয়েছে এবং বিশাল বিশাল জ্ঞান দিয়েছে, বিশাল বিশাল কথা বলেছে, ঠিক আছে। আর একটা জিনিস হতে পারে, ও যেমন আগের দিন বলেছে ওই ভিডিওটাতে যে তোমরা আমাকে কন্টেন্ট দিয়েছো, তো আমি কন্টেন্টটা ক্যাচ করে নিচ্ছি, তোমরা কন্টেন্ট ছুঁড়েছো, আমি কন্টেন্টটাকে ক্যাচ করে নিচ্ছি। তো এটাও একটা পয়েন্ট হয়ে গেছে ওর কাছে, তো এটা নিয়ে ও ভিডিও বানিয়েছে এবং এই জিনিসগুলো ও কিন্তু ইচ্ছাকৃতভাবেই করে। আজকে ও ছেলেকে কোথায় ভর্তি করবে, কোন বোর্ডে ভর্তি করবে, সেটা সম্পূর্ণভাবে ও ঠিক করবে, সেটা আমরা কেউ ঠিক করব না। কিন্তু এই ধরনের জিনিস যখন ডিটেলে তুমি সোশ্যাল মিডিয়াকে দেখাবে, তখন তো যারা ধরো অলরেডি যাদের বাচ্চারা ওখানে পড়ছে, ওই বোর্ডের আন্ডারে স্কুলে পড়ছে, তো সেক্ষেত্রে তো অবশ্যই মানুষজন তো প্রশ্ন করবেই না, এবং সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং সেখানে সন্দেহ প্রকাশটা তো হবে, কারণ সমস্ত CBSE বোর্ডের যারা স্কুল আছে ক্লাস 1 থেকে, তাদের কিন্তু এপ্রিল থেকেই সেশন শুরু হয়। তোমার ছেলের কি করে হচ্ছে? আরেকটা জিনিস বলি, এখানে ওর ছেলের যে CBSE বোর্ডের যেটা কিডজি, ঠিক আছে, তারপরে আবার মাঝে মাঝে বলছে অ্যাবাকাস। হ্যাঁ, তো এগুলো অ্যাবাকাসটা তো আমরা জানি ম্যাথসের মানে ব্যাপার স্যাপার, তো সেক্ষেত্রে সমস্ত মিক্সচার করে দিচ্ছে, ঠিক আছে। কিডসে যদি স্কুল হয়ে থাকে তো সেক্ষেত্রে ওরা দেখলাম ওটা বোধহয় প্রপোজ করেছে, মানে CBSE বোর্ডেরকেও হয়তো অ্যাপ্লাই করেছে, এখনও কিন্তু CBSE বোর্ড থেকে হয়তো অনুমোদন পায়নি, হয়তো অনুমোদন পায়নি প্রপার। তো সেক্ষেত্রে কি করে, এখনও যদি অনুমোদন না পায় তাহলে তো সে বোর্ডের আন্ডারে যায়নি, তো সেক্ষেত্রে হয়তো তারা নিজস্বভাবে নিজস্ব টাইমিং করে হয়তো স্কুল চালাচ্ছে, এটাও হতে পারে। কিন্তু প্রিয়া কি করেছে, আমাদের কাছে পুরো ইনফরমেশন মানে একদম যেগুলো দেখিয়েছে খানিকটা ধোঁয়াশা মতো দেখিয়েছে। প্রথম কথা, সোশ্যাল মিডিয়াতে ছেলের স্কুলের ব্যাপারে এগুলো দেখানোই উচিত না, কারণ একটা সেফটি সিকিউরিটির ব্যাপার থাকে। কিন্তু তবুও দেখিয়েছে, কারণ ও চাইছে সমালোচনা, ও চাইছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, সেই কারণে ও সমস্ত কিছু দেখিয়েছে। আর ও যেটা মেন ভুল করেছে, বারবার করে এই যে ফ্ল্যাটে এসেছে এইটাতে বলেছে কি আমি আমার ছেলের পড়াশোনার জন্য এসেছি, অলদো ওর ছেলে কিন্তু এমন কিছু বড় হয়নি যে পড়াশোনার জন্য ওটা করতে হবে, বা পড়াশোনার জন্য এখনও কিন্তু অন্য কোনো জায়গাতে এসে ওকে থাকতে হবে, যেটা ও বাড়ি থেকে করতে পারতো না, ঠিক আছে। সেটা উচিতই হয়নি এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে দেখানো। আরেকটা কথা যেটা আগেও বললাম, যে ও স্কুল কিন্তু প্রপোজ করেছে CBSE বোর্ডকে, এখনও কিন্তু CBSE বোর্ড অনুমোদন দেয়নি, সেই জন্য কিন্তু ও স্কুল এখনও CBSE আন্ডারে কিন্তু যায়নি। এখন দেখুন, স্কুল থেকে যখন ফর্ম দেবে তো অবশ্যই তো বলবে হ্যাঁ হ্যাঁ আমাদের চলে গেছে বা আমাদের হয়ে যাবে, ঠিক আছে। অবশ্য করেই এই জিনিসটা আমার মনে হয় প্রিয়ার একটু ভাবা উচিত, এবং ভেবে, যেহেতু ও বলেছে যে ছেলের স্কুলের জন্য, ছেলের পড়াশোনার জন্য ও ফালাকাটায় এসেছে, সেহেতু ওর আরও একটু ভেবে, আরও অনেক স্কুল আছে, সমস্ত কিছু বিচার বিবেচনা করে তারপরে কিন্তু ভর্তি করা উচিত। কারণ এই জিনিসগুলো হতে পারে, আজকে যে মানুষজন এত প্রশ্ন তুলছে, এটা কোথাও না কোথাও কিন্তু ওরই উপকার হবে। কারণ ও যে ফর্মটা দেখিয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং সেখানে কিন্তু দেখা গেছে যে ওটা কিন্তু মানে প্রপোজ আপনার CBSE বোর্ড এরকম দেখা গেছে। তো সেক্ষেত্রে অবশ্য করেই ওটা কিন্তু এখনও CBSE বোর্ডের আন্ডারে ওই স্কুলটা আসেনি। তাহলে ওই স্কুলটা যখন আসেনি, যেরকম দেখা গেছে আমাদের ফর্মে,
তো আসেনি। তো সেক্ষেত্রে কি করে এখন ওই স্কুলটাকে আমরা সিবিএসসি বোর্ড বা অমুক বোর্ড বলতে পারি, তাই না? তো যেহেতু ওটা যদি চলে আসবে যখন, তখন অবশ্যই সেটা আমরা বলতে পারবো। আর তার একটা কথা, ওর এই ধরনের বিষয়গুলো এত কন্ট্রোভার্সি, ওই যে বলছে যে তোমরা দিয়েছো আমি লুফে নিলাম এবং আমারও কিছু ইনকাম হলো, অবশ্যই ও চাইছে যে ওর যত বেশি কন্ট্রোভার্সি দিতে পারবে, যত বেশি মানুষজন ওকে নিয়ে আলোচনা করবে, তত কিন্তু ওর ইনকাম হবে। এটা কিন্তু সবাই জানে যারা এই ধরনের মানে কন্ট্রোভার্সিয়াল ব্লগার আছেন। যেমন হচ্ছে এখন তো সন্দীপ তো মরে যাচ্ছে, ঠিক আছে, একটা মেয়েকে জোগাড় করে নিয়েছে এবং সেও সেম সেম ছবি দিচ্ছে, মানে যাচ্ছে তাই শুরু করেছে এরা। এখন বড় বড় ব্লগার মানেই সবাই এটা চাইছে যে ওদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, এই ধরনের বেশ কিছু বড় বড় ব্লগার। এখন প্রিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, তো কন্ট্রোভার্সি ছোড়ার জন্য হঠাৎ করে ওর হাজব্যান্ড নাকি বাড়ি থেকে চলে গেল। ওর হাজব্যান্ড কোথাও যায়নি, ওর হাজব্যান্ড বাড়িতেই আছে। কারণ যেভাবে ওর নর্মাল, আবার একটা দেখলাম আজকে শর্টস দিয়েছে কি, আমার হাজব্যান্ড ছেড়ে চলে গেছে, তারপরেও আমি কি করে এত সুন্দরভাবে জীবন কাটাচ্ছি, ঠিক আছে। তো বলছে বাচ্চার কথা ভেবেই, এখন তো বাচ্চাকে একটা এক্সকিউজ হিসেবেই তো সব কিছু দেবে না। তো একটাই বলবো যে যত বেশি নিজেকে ওভার স্মার্ট প্রমাণ করতে যাবে, তত কিন্তু ও নিজেই ফেসে যাবে। আজকে এই যে ব্যাপারটা, মানুষজন ওকে কিন্তু যে প্রশ্নটা করছে বা যে জিনিসটা বলছে, এটা কিন্তু যদি ও সাজেশন হিসেবে নেয়, যেহেতু স্কুলটা পরিষ্কার দেখা যাচ্ছে যে ওটা এখনও সিবিএসসি বোর্ডের আন্ডারে আসেনি, ওটা জাস্ট প্রপোজ করা হয়েছে সিবিএসসি বোর্ডকে, এবার তারা এখনও অনুমোদন দেয়নি। তো সেক্ষেত্রে মানুষজন এটাকে বলছে যখন, আমার মনে হয় এটাকে অবশ্য করে ও সাজেশন হিসেবে নেওয়া উচিত, নাকি এটাকে কোনো রকমভাবে মানে খারাপ দিকে ইঙ্গিত করা বা খুব ইগোতে লেগে যাওয়া, ঠিক আছে, সেটা নিয়ে ভিডিও করা, এটার কোনো মানে হয় না। আর ও তারপর কি বলছে যে না, আমাকে যেটা স্কুল থেকে বলা হয়েছে, অবশ্যই ওকে যেটা স্কুল থেকে বলা হয়েছে ও সেটাই বিশ্বাস করবে। কিন্তু এতগুলো মানুষ, ওরা যে সোশ্যাল মিডিয়ায় আছে, এতগুলো মানুষ যখন ওকে বলছে, এতগুলো ভিউয়ার্স, তারা নিশ্চয়ই ভুল কথা বলবে না, তাই না? একটু অবশ্যই ওর খোঁজ খবর নেওয়া উচিত। আর স্কুল সম্পর্কে আমার মনে হয় মিথ্যা ইনফরমেশন সোশ্যাল মিডিয়ায় দেওয়ার কোনো মানে হয় না, যেটা ও করছে। অনেক ক্ষেত্রে ভুল ইনফরমেশন দিয়েছে। ওর ছেলেকে কি আদৌ ক্লাস 1-এ ভর্তি করছে না কেজি 1-এ ভর্তি করছে, কিডসে ভর্তি করছে যেহেতু, তো সেই বিষয়গুলো অবশ্যই একটু আমার মনে হয় মানে সবাইকেই ভাবতে হবে, ঠিক আছে। অবশ্যই ও সোশ্যাল মিডিয়ায় আছে, ওর ডেলি লাইফস্টাইল দেখাচ্ছে, সেইখানে ও সব কিছু শেয়ার করতে পারে, কিন্তু ও বেশ কিছু ডিটেল শেয়ার করছে, এবং ডিটেল শেয়ার করছে বলেই মানুষজন কথা বলছে, তাই না? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি হয়েছে সেটা একান্তই ওদের ব্যাপার। ওর হাজব্যান্ড কোথাও হয়তো গেছে দুদিনের জন্য, তো সেইটাকে নিয়েও কাজে লাগিয়ে দিল পুরো, ঠিক আছে। এই যে নটঙ্কিগুলো শুরু হয়েছে না, জাস্ট এগুলোকে না ধরে ধরে সবগুলোকে আনসাপ করা উচিত। কেননা এইরকম ধরনের নটঙ্কি যদি চলতে থাকে, তাহলে এগুলো মানে কি বলবো, এদের চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দেওয়াই বেটার আমার মনে হয়। কারণ এরকম নটঙ্কি যদি চলতে থাকে, শুধু তো এ নয়, প্রত্যেকে শুরু করেছে। আবার একজন ছিলেন যিনি দুটো মেয়েকে নিয়ে চলে গেছিলেন, তিনি আবার বলছেন, আবার সাজেশন চাইছেন, তিনি ভিউয়ার্সদের কাছ থেকে সাজেশন চাইছে যে আমি আবার ফিরে যাচ্ছি, তোমরা বলো। যেন ভিউয়ার্সদের কথা শুনে উনি এসেছিলেন এবং নাটক করেছিলেন। এই যে জিনিসগুলো, যেহেতু তার ভিউজ কমে গেছে, ডাউন হয়ে গেছে, উনি আবার ফিরে যাচ্ছেন ব্যাক টু প্যাভিলিয়ন। তো এই জিনিসগুলো তো দিনের পর দিন চলছে, এগুলো তো সোশ্যাল মিডিয়াকে যথেষ্টভাবে নোংরা করছে, তাই না? ব্লগ মানে একটা তুমি দেখাচ্ছ যতটা দেখানো যায়, ব্লগেরও তো একটা ক্যাপাসিটি আছে, তুমি কতটা দেখাতে পারবে, একটা লিমিট রাখা দরকার। আমি সমস্ত কিছু একদম হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া টগড়া একদম সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম, সেটা তো হতে পারে না। ব্লগেরও একটা কন্টেন্টেরও একটা দেখাবার লিমিটেশন আছে, তো এরা তো লিমিটেশনটাকে পুরো ক্রস করে দিয়েছে, তাই তো মানুষজন তো কথা বলছে। তো যাই হোক বন্ধুরা, এটা জাস্ট বলার ছিল যে আমার যেটা মনে হয় প্রিয়ার সঠিক ইনফরমেশন প্রিয়ার কাছে নেই। প্রিয়া এখন ভিউয়ার্সটা যা কিছু বলবে সব কিছুই ওর খারাপ লাগবে, তো সেক্ষেত্রে ও যেটা নিজে ভালো বুঝবে অবশ্যই করবে। যেহেতু ভিউয়ার্সদের কাছে ও বলেছে ওর ছেলেকে ও ক্লাস 1-এ ভর্তি করছে, সিবিএসসি বোর্ডে ভর্তি করছে, সেহেতু ভিউয়ার্সরা বলেছে সিবিএসসি বোর্ডের ক্লাস কিন্তু এপ্রিল থেকে সেশন শুরু হয়, তোমার কি করে জানুয়ারি থেকে হচ্ছে। তো একবারও বলেনি, কিন্তু আবার বলছে কিডসিতে ভর্তি করছে, তাহলে কি তুমি প্রি স্কুলে ভর্তি করছো, তুমি কি এলকেজিতে ভর্তি করছো, তুমি কি কেজি 1-এ ভর্তি করছো, সেটাও অবশ্যই ভেবে দেখতে হবে এখন। তো যাই হোক, প্রিয়া কি করবে সেটা প্রিয়ার একান্ত নিজস্ব ব্যাপার। আমরা তো অবশ্যই যদি যখন কিছু দেখবো সেটা ওকে বলার চেষ্টা করব, ওকে সাজেশন দেওয়ার চেষ্টা করবো। এবারও সাজেশনটাকে নেবে কি না সেটা ওর ব্যাপার। তবে আমরা সবাই চাই, ভিউয়ার্স আমরা যারা আছি, আমরা সবাই চাই ওর ছেলে খুব ভালো করে পড়াশোনা করুক এবং পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক, এবং অবশ্যই যেটা বাবা মায়ের মুখ উজ্জ্বল করুক, এটা প্রত্যেকে চায়, আমরাও সেক্ষেত্রে চাই। কিন্তু এটাই বলবো যে এই যে জিনিসগুলো ওর মানে ওকে বলা হচ্ছে, এগুলো অবশ্যই ওর সাজেশন হিসেবে নিক, একটু সাবধানতা অবলম্বন করুক। কারণ ছেলের পড়াশোনা তো একবার একটা স্কুলে ভর্তি হয়ে গেলে সেখান থেকে আবার মানে বের করা, আবার নতুন স্কুলে অ্যাডমিশন করা খুব ঝামেলা, তো সেটা নিয়ে করুক।
তো করে যাতে ও স্যাটিসফাইড থাকতে পারে। এর আগে আমরা ওর বিভিন্ন হঠকারী সিদ্ধান্ত দেখেছি, একটা কাজে শুরু করে সেটাতে হয় না, আবার একটাতে জাম্প করে ফেলে, ঠিক আছে, সেই কাজটাকে অপূর্ণ রেখে। তো এরকমই যেন স্কুলটা, তো পড়াশোনাটা যেন সেরকম না হয়, এটাই। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।